ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ চেতেশ্বর পূজারা। সৌরাষ্ট্রের এই ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন। এই খবর আপনারা ইতিমধ্যেই পেয়েও গিয়েছেন। চেতেশ্বর পূজারার অবসরটা কি এতটাই সাদামাটা হওয়া উচিত ছিল? চেতেশ্বর পূজারা কি আরেকটু যোগ্য সম্মান পেতে পারতেন না? আরেকটু মর্যাদাপূর্ণ ক্রিকেট কেরিয়ারের বিদায় মুহূর্ত হতে পারত না? প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। ভারতীয় ক্রিকেটের সনাতনী ঘরানা যদি বলতে হয়, রাহুল দ্রাবিড়ের পর যার কথা বলতেই হবে তিনি চেতেশ্বর পূজারা। রাজকোটের এই ক্রিকেটার তার ক্রিকেট, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, লাল বল ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম গর্বের নাম। অসীম ধৈর্য, হার না মানা মানসিকতা, মাটি কামড়ে পড়ে থাকার লড়াকু মানসিকতা বারবার প্রমাণ করেছে চেতেশ্বর পূজারা আলাদা ক্লাস লাল বলের ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে। একাধিক ম্যাচে ভারতকে বিপদ থেকে বাঁচিয়েছেন, এনে দিয়েছেন জয়। সেই চেতেশ্বর পূজারা বিগত 2 বছর ভারতীয় দলের বাইরে ছিলেন। আশা করছিলেন তিনি হয়তো সুযোগ পাবেন, ডোমেস্টিকে রানও করছিলেন। তবে ওই ভারতীয় দলের দরজা একবার বন্ধ হয়ে গেলে তা কি আর খোলানো সম্ভব? বিশেষ করে গম্ভীরের জমানায়, যেখানে প্রাক্তন হয়ে যাচ্ছেন বিরাট থেকে রোহিত, অশ্বিনরা, অর্থাৎ যারা সিনিয়র ক্রমশ প্রাক্তন হচ্ছেন, সেই ব্র্যাকেটেই এবার পড়ে গেলেন চেতেশ্বর পূজারা। চেতেশ্বর পূজারা ক্রিকেট কেরিয়ার যদি দেখেন, বর্ণময় ক্রিকেট কেরিয়ার। সনাতনী ক্রিকেট কেরিয়ারের বা ক্রিকেটার হিসেবে চেতেশ্বর পূজারার কথা বারবার বলতে হবে। যেখানে বেশি বল খেলে টেস্ট ক্রিকেটে কম রান, তবে সেই রান দলের স্বার্থে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠত, সেরকম ক্রিকেটার আজকের দিনে বাজবল ক্রিকেটে কোথায় আর দেখা যায়? রাহুল দ্রাবিড় জমানার উত্তরসূরি ছিলেন চেতেশ্বর পূজারা। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই সনাতনী ক্রিকেট ঘরানার ভারতীয় ক্রিকেটে অবশ্যই অবসান ঘটল, এটা বলাই যায়। চেতেশ্বর পূজারার পরিসংখ্যান জানেন? চোখ বোলাচ্ছিলাম চেতেশ্বর পূজারার পরিসংখ্যানে। দেশের হয়ে 103টে টেস্ট ম্যাচ, 7195 রান, 176 ইনিংস, হাইয়েস্ট 206। পুরো টেস্ট কেরিয়ারে বল ফেস করেছেন 16,217টা, অ্যাভারেজ 43.60, 119টা, 50-55টা। তো সব মিলিয়ে টেস্ট পরিসংখ্যান আকর্ষণীয় এবং ঈর্ষণীয়। যদিও এর প্যারালালি ওডিআই খেলেছেন দেশের হয়ে মাত্র 5টা, হাইয়েস্ট 27, সব মিলিয়ে 51 রান। তবে ঘরোয়া ক্রিকেটে টি20তে তার সেঞ্চুরিও রয়েছে। আইপিএলও কখনো কেকেআর, কখনো চেন্নাই দলে সুযোগ পেয়েছিলেন পূজারা, তবে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। বলা বাহুল্য, তাকে সেভাবে সুযোগও দেয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ চেতেশ্বর পূজারা লাল বলের ক্রিকেটার, এই তকমা কার্যত সেটে গিয়েছিল। আর সত্যিই তো, যদি সেটেও থাকে খারাপ কি? চেতেশ্বর পূজারা এখন আজকের দিনের মতো সব ফরম্যাটে নায়ক সবাই তো হন না, কিন্তু টেস্ট ক্রিকেটের নায়ক সত্যি চেতেশ্বর পূজারা। 2023 সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহামরি পারফর্ম করতে পারেননি, হয়তো তখনই দেয়াল লিখন হয়ে গিয়েছিল যে পূজারাকে আর ভারতীয় দল ভাববে না। তবে পূজারা মাটি কামড়ে লড়াই করছিলেন, ডোমেস্টিকে পারফর্ম করছিলেন। এবছরও রঞ্জি খেলবেন বলে ঠিক করেছিলেন, তবে আচমকা দলীপ ট্রফির দলে তার জায়গা হয়নি, বাদ পড়েন। পূজারা সোশ্যাল মিডিয়ায় ভারতের হয়ে খেলার মুহূর্ত তিনি শেয়ার করেছেন, কতটা আবেগের জানিয়েছেন। ইন্টারভিউতে জানিয়েছেন যে মধ্যিখানে বাদ পড়ার মুহূর্ত নিয়ে কথা বলতে চান না, তবে এই অবসর নেওয়াটা মাত্র দিন 7 মধ্যে পরিবারের সঙ্গে কথা বলে। তাহলে কি অভিমানী চেতেশ্বর পূজারা আচমকা অবসর নিলেন? কারণ তিনি বলছেন, আমি প্র্যাকটিস করবো ভেবেছিলাম রঞ্জি ট্রফির জন্য, আবার নামবো সৌরাষ্ট্রের হয়ে, তবে আমার মনে হলো যে না, তরুণদের সুযোগ দিতে হবে, তাই নিজের জায়গা ছেড়ে দিলাম। আসলে গম্ভীরের বার্তা কি পূজারার কাছেও পৌঁছে গিয়েছিল? তুমি যতই করো, তোমার জন্য টেস্টের দরজা খুলবে না, ভারতীয় দলের কামব্যাক হবে না। আসলে এই বার্তাটা কোথাও অলিখিত দেয়াল লিখন হয়ে রয়েছে ভারতীয় টিমের ড্রেসিং রুমের বাইরে। যে লেখাটা দেখে আচমকা অস্ট্রেলিয়া সিরিজ থেকে অবসর নিয়ে নেন মাঝপথেই অশ্বিন। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর টেস্ট খেলতে চান বলে ঘোষণা করা রোহিত শর্মাও ইংল্যান্ড সফরের আগে অবসর নিতে বাধ্য হন। আর সেই পথের পথিক হন বিরাট কোহলিও। এবার সেই রাস্তায় হাঁটলেন চেতেশ্বর পূজারা।
এবার কি রাহানের পালা? কারণ তিনিও টেস্ট ক্রিকেটের জন্য কামব্যাকের স্বপ্ন দেখছেন, রান করছেন, কামব্যাক হচ্ছেন। চেতেশ্বর পূজারার কি আরো যোগ্য সম্মান পাওয়া উচিত ছিল না? যে প্রশ্নটা শুরুতেই করলাম, প্রশ্নটা শেষেও রাখবো। পরিসংখ্যান বললাম, তার পারফরমেন্স আপনাদের সবার এখনো মনে আছে। সেই চেতেশ্বর পূজারা এভাবে বিদায় মেনে নেবেন? কি বলবেন আপনারা যারা সত্যি টেস্ট ক্রিকেটের ফ্যান? লিখুন না মনের কথা, এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আপনার মন কি বলছে। পূজারার মতো আগামী দিনে এ পথে কাদের হাঁটতে হবে যাদের জন্য ভারতীয় দলের দরজা বন্ধ হয়ে গেছে? নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।